জগন্নাথ অর্থাৎ জগৎ যুক্ত নাথ। যিনি এই জগতের নাথ তিনিই হলেন প্রভু জগন্নাথ। ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ হল জগন্নাথ দেব। ভগবান শ্রীকৃষ্ণের যেমন লীলার শেষ নেই, সেই রকম জগন্নাথ দেবেরও প্রচুর লীলা। তো পুরীর জগন্নাথ দেবের লীলা, আজকে দুটি লীলা আমি আজকে আলোচনা করতে চলেছি জিয়া সিংহ ব্লগে। তো যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো চলুন মূল ভিডিওর আলোচনাতে যাওয়া যাক। তো প্রথমেই যে লীলাটি তুলে ধরব সেটি হলো রঘুদাসের জগন্নাথ দর্শন। একসময় পুরীধামে ভগবান শ্রী রামচন্দ্রের একজন মহান ভক্ত ছিল। সে শ্রী জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে একটি বড় ছাতার নিচে থাকত। একবার সে যখন জগন্নাথ দর্শন করতে গেল তখন সে বিগ্রহ বেদিতে রাম, লক্ষ্মণ ও সীতা দেবীর দর্শন পেল। সেই দিন থেকে তার দৃঢ় বিশ্বাস হলো যে শ্রী জগন্নাথ আর শ্রী রামচন্দ্র থেকে অভিন্ন। শ্রী জগন্নাথের প্রতি রঘুর সখ্য প্রীতি জন্মালো। একবার রঘু শ্রী জগন্নাথের জন্য একটি সুন্দর মালা গেঁথে জগন্নাথকে দেওয়ার জন্য সে পূজারীকে দিল। কিন্তু পূজারী সেটি ভগবানকে দিতে চাইলেন না, কেননা কলার বাকল থেকে সুতো তৈরি করে রঘু মালাটি গেঁথেছিল। সেই সময়ে জগন্নাথ মন্দিরে এই সমস্ত দ্রব্য নিষিদ্ধ ছিল। তার মালাটি জগন্নাথকে দেওয়া হলো না দেখে রঘু অত্যন্ত দুঃখিত, বিমর্ষ হয়ে মন্দির ত্যাগ করল। সেই দিন সন্ধ্যায় পূজারী সন্ধ্যা আরতি সমাপন করলেন। ভগবান শয়নে যাওয়ার পূর্বে পূজারীরা তাকে একটি বিশেষ বেশ পরান, যাকে বলা হয় বড় সিঙ্গার বেশ। সেদিন এইভাবে বেশ কয়েকবার পূজারী ভগবানের শ্রী অঙ্গ ফুল দিয়ে সাজাতে শুরু করলেন। কিন্তু বিস্ময়ের সাথে তিনি লক্ষ্য করলেন যে ভগবানের দেহে একটি ফুলও থাকছে না। ভগবান কোনো ফুলই গ্রহণ করছেন না। সমস্ত পূজারীরা এই ভেবে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন যে তারা নিশ্চয়ই কোনো গর্হিত অপরাধ করেছেন। কিন্তু কী সেই অপরাধ? তারা সকলে স্থির করলেন যে তারা কি অপরাধ করেছেন তা জানবার জন্য তারা সকলেই মন্দিরেই শয়ন করবেন এবং যতক্ষণ পর্যন্ত না ভগবান তাদেরকে অপরাধ সম্বন্ধে বলছেন তারা উপবাসী থাকবেন। সেই দিন রাত্রেই জগন্নাথ প্রধান পূজারীর নিকট স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি ফুলের মালা এনেছিল। সে কত ভক্তি ও প্রীতি সহকারে সেটি গেঁথেছিল। তুমি কেবল বাইরে থেকে সুতোটি দেখে তাকে ফিরিয়েছ, আমাকে মালা অর্পণ করার অনুমোদন দাওনি। এখন আমার সেবা থেকে বঞ্চিত হয়ে আমার ভক্ত তার বাড়িতে মালাটি সামনে রেখে বিষণ্ণ মনে শয়ন করে আছে। সে কিছুই আহার করেনি, আবার অবিরাম অশ্রুপাত করছে। এখন সে নিদ্রাও যায়নি। আমার ভক্তের মনোবিলাস পূর্ণ না হলে আমি কিভাবে তোমাদের কাছ থেকে মালা গ্রহণ করে নিদ্রা যাব? তৎক্ষণাৎ পূজারী জেগে উঠে অন্যান্য পূজারীদেরকে সব কথা জানালেন। তখন তারা সকলে রঘুদাসের কাছে গিয়ে অপরাধ স্বীকার করলেন এবং শ্রী জগন্নাথ দেবকে তার মালা অর্পণ করতে বললেন। রঘুদাস অত্যন্ত খুশি হলো এই শুনে যে ভগবান এতই করুণাময় যে তিনি তার স্বয়ং তার মালা গ্রহণের জন্য অপেক্ষা করছেন। রঘুদাস আনন্দে বিহ্বল হলো। এই ঘটনাটি এখানেই শেষ হলো। জয় জগন্নাথ। এইবার বলবো রঘুদাসের আরও একটি চমৎকার লীলা। ভক্ত রঘুদাস একসময় গুরুতর অসুখে পড়ল। তার স্বাস্থ্য এতই ভেঙে গেল যে তার আর বিছানা থেকে উঠে দাঁড়াবার শক্তি রইল না। শয্যাতেই তাকে মলত্যাগ করতে হচ্ছিল। খুবই দুর্গন্ধ ছড়াচ্ছিল। রঘুদাস রোগ পীড়ায় কাতর হয়ে ঘন ঘন অচৈতন্য হয়ে পড়ছিল। এই অবস্থায় তার নিজেকে সাহায্য করার কোনো ক্ষমতা ছিল না। সে সময় একটি ছোট বালক রঘুদাসের সেবা করতে এলো। বালকটি তার দেহ, বিছানার সব কিছু পরিষ্কার করল। তার দেহ সে চন্দনে প্রলিপ্ত করল এবং ঘরে সুগন্ধিত দ্রব্য দিয়ে ঘরের দুর্গন্ধ দূর করে ঘরকে শুদ্ধ করল। রঘুর যখন বাহ্যজ্ঞান ফিরল তখন সে দেখল বালকটি স্বয়ং জগন্নাথ। রঘু জগন্নাথকে বলল, প্রভু তুমি এখানে কি করছো? এই রকম হীন সেবা করে তুমি আমাকে অপরাধী করছো। তোমার সেবা গ্রহণ করে আমি আরও পাপগ্রস্ত হয়ে পড়ছি। হে প্রভু, তুমি অত্যন্ত দয়াময়, তুমি জগতের নাথ,
তুমি সব কিছুই করতে পারো। তুমি যদি চাও সহজেই আমার রোগ পীড়া আরোগ্য করতে পারো, কিন্তু আমাকে সুস্থ করে দেওয়ার পরিবর্তে কেন তুমি আমার এমন হীন সেবা করছো? উত্তরে শ্রী জগন্নাথদেব বললেন, হ্যাঁ, আমি সহজেই তোমাকে রোগমুক্ত করতে পারি, কিন্তু আমি তোমার সকল প্রারব্ধ কর্ম নাশ করতে চাই, যাতে তুমি দেহান্তে আমার ধামে ফিরে আসতে পারো। তাছাড়া তোমার জানা উচিত যে আমার ভক্তগণ যেমন আমার সেবা করে আনন্দ পায়, তেমনি আমিও আমার ভক্তগণের সেবা করে আনন্দ লাভ করি। এইভাবে প্রভু জগন্নাথ ও রঘুর মধ্যে অতি অন্তরঙ্গ সম্পর্ক হয়েছিল। রঘু ছিল অত্যন্ত সরল এবং তার স্বভাব ছিল ছোট বালকের মতো। শ্রী জগন্নাথের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। কখনো কখনো প্রভু বালক রূপে তার কাছে আসতেন, তারা উভয়ে একত্রে খেলাও করতেন। সাধারণ লোকও জানতো যে প্রভু জগন্নাথ রঘুর সাথে খেলা করতে আসেন। প্রত্যেকেই রঘুকে সম্মান করত। রঘু এইভাবে জনসমাজে জগন্নাথের বন্ধু বা সখা হিসাবে প্রসিদ্ধ হয়েছিল। আরও একটি ছোট্ট সত্য ঘটনা অবলম্বনে প্রভু জগন্নাথ দেবের লীলা আমি তুলে ধরছি। একবার রাজাপুরে জগন্নাথের স্নানযাত্রা মহোৎসবের দিন ফটিকবাবুর স্ত্রী নির্মলা দেবী অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল এবং জগন্নাথ মন্দিরে বহু ভক্ত সমাগম হয়েছিল। সেদিন নির্মলা দেবী সারাদিন শয্যাশায়ী হয়ে রইলেন, মন্দিরে যেতে পারলেন না। স্নানযাত্রা শেষে যখন ফটিকবাবু গৃহে ফিরলেন এবং ঘরে প্রবেশ করলেন, তিনি মেঝের উপরে এক অস্বাভাবিক চরণের ছাপ দেখতে পেলেন। তিনি উপলব্ধি করলেন যে এই চরণ শ্রী জগন্নাথ দেবের ছাড়া আর কারোরই নয়। তিনি তৎক্ষণাৎ সেই পদচিহ্নের কিছু ধুলি নিয়ে নির্মলা দেবীর শরীরের উপর ছড়িয়ে দিলেন এবং কিছুটা নিজের মাথায় দিলেন। তৎক্ষণাৎ নির্মলা দেবী রোগ পীড়া হতে মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠলেন। জয় জগন্নাথ। এই লীলা কাহিনী এখানেই শেষ হলো। শ্রীধাম মায়াপুরের নিকটতম রাজাপুরের জগন্নাথ দেবও এতটাই জাগ্রত যে ভক্তদের সাথে এরূপ অনেক লীলা তিনি করে যান। তো আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় জগন্নাথ।